আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, মরদেহের পরিচয় কি জানা গেছে? পুলিশ কি বলছে? মরদেহর পরিচয় জানা গেছে। পুলিশ বলছেন যে পারিবারিক বিরোধের কারণেই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। অর্থাৎ নিহতের নাম হচ্ছে সৌরভ। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার তারাটি গ্রামের বাসিন্দা। অর্থাৎ এই সৌরভ তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন। অর্থাৎ তাদের প্রেমের পর কিন্তু তাদের বিয়ে হয়েছিল। বিয়ের বিষয়টি কিন্তু সৌরভের যে চাচা রয়েছেন সেই চাচা কিন্তু বিয়ের বিষয়টি মেনে নিতে পারেননি। অর্থাৎ তখন কিন্তু চাচা তার মেয়েকে কানাডায় পাঠিয়ে দেয়। এরপর থেকেই সৌরভের সাথে তাদের যে একটি বিরোধ, সেই বিরোধটি কিন্তু চলে আসছিল। অর্থাৎ সৌরভ গতকাল রাতে ঢাকা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে আসেন এবং সেই বিষয়টি আমাদেরকে পুলিশ বলছিলেন। এবং তারপরেই কিন্তু এই যে হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডের ঘটনা কিন্তু ঘটেছে। অর্থাৎ আজকে সকালে কিন্তু ময়মনসিংহের মনতলা ব্রিজের নিচ থেকে সৌরভের 4 খণ্ড মরদেহ কিন্তু উদ্ধার করেছে পুলিশ। এবং এই বিষয়টিকে ঘিরে স্থানীয়দের মধ্যেও আমরা দেখেছি আতঙ্ক বিরাজ করছে। আজকে মরদেহ উদ্ধারের পর কিন্তু এই নিহত সৌরভের মামা একটি ছবি নিয়ে কোতোয়ালি মডেল থানায় দুপুরের দিকে এসেছেন এবং তার মামাকে জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতেই কিন্তু বিষয়টি আমাদেরকে পুলিশ নিশ্চিত করেছেন। এবং তারা বলছেন যে নিহত সৌরভ তার বাড়ি কিন্তু তারাটি ইউনিয়নে, এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, অর্থাৎ এই নির্মম হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার লক্ষ্যে পুলিশ কাজ করছেন। এবং এখনই কিন্তু তারা হত্যাকারীদের পরিচয় কিন্তু তারা গণমাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু বলছেন না। অর্থাৎ পুলিশ বলছেন যে দ্রুত আসামিদের গ্রেপ্তারের পরপরই বিষয়টি আসলে খোলাসা করা হবে, অর্থাৎ কি কারণে এরকম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এবং সেই বিষয়টি কিন্তু প্রাথমিকভাবে পুলিশ বলছেন যে পারিবারিক বিরোধের কারণেই কিন্তু এই সৌরভকে হত্যা করা হয়েছে এবং নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু অচিরেই আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ নিহতের স্বজন যারা আছেন তারাও কিন্তু বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা রয়েছেন তাদেরকে যেন অচিরেই গ্রেফতার করে আইনের আওতায় আনা হয় এবং সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা হয়, সেই বিষয়টি কিন্তু নিহতের স্বজনরা বলছিলেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে যুবকের 4 খণ্ডিত লাশ উদ্ধার নিয়ে সর্বশেষ তথ্য।